শুভ সকাল সকল দর্শকবৃন্দকে হ্যালো মালদা থেকে জানাই আমি বিলাল হোসেন। সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটি ছোট্ট অনুরোধ যে আপনারা আমাদের এই হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ঘণ্টাটি অন করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসছে সংবাদে। দেশের 100% মানুষ ফের চায় মোদিকে। সমীক্ষায় ভয়ানক তথ্য শুনে কেঁপে উঠে যাবেন। লোকসভা ভোটের আর মাত্র 3 দিন বাকি, তারপর থেকে শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচন প্রথম পর্ব 19 এপ্রিল। ভোট শুরু হওয়ার আগে থেকেই সামনে আসছে বিভিন্ন চ্যানেলের সমীক্ষা আর সেখানে যে তথ্য সামনে আসে তা থেকে বেশ বোঝা যাচ্ছে যে ফের একবার ক্ষমতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু নতুন যে সমীক্ষার সামনে এসেছে তা বেশ অবাক করার মতো। চলুন জেনে নেওয়া যাক। সেই নিয়ে লেটেস্ট এই সমীক্ষা চালিয়েছে ডেলি হান্ট। তাদের ট্রাস্ট অফ দ্য নেশন 2024 এর সমীক্ষা থেকে যে রিপোর্ট আসছে তাতে 56 ইঞ্চি ছাতির আরও চওড়া হওয়ার কথা। কিন্তু ইংরেজি, হিন্দি সহ বেশ কিছু আঞ্চলিক ভাষায় 77 লক্ষেরও বেশি মানুষের উপর সমীক্ষা চালানো হয়েছিল। আর সেই সমীক্ষা আমাদের জানানো হয়েছে যে দেশের 64% মানুষ নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান আগামী 2024 লোকসভায়। সমীক্ষার 63% মানুষ এটাই বিশ্বাস করেন যে এনডিএ জোট ভোট জিতে ফের আসছে। ট্রাস্ট অফ নেশন 2024 সমীক্ষা আমাদের জানাচ্ছে যে দেশের প্রতিটি 5 জনের 3 জনই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চান। 4% হিসাবে করলে একটা অংশটা দাঁড়ায় 64%। রাহুল গান্ধীর ক্ষেত্রে এই অঙ্কটা মাত্র 21.8। আসছি পরে সংবাদ নিয়ে। আমায় চোর বলা জিপ টেনে নিতে পারতাম, করিনি, কারণ এবার আসল ঘটনা ফাঁস করলেন মমতা। মাঝে আর মাত্র 2 দিন, বুধ কি বৃহস্পতিবার পেরিয়ে আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফা ভোট গ্রহণ। তার আগে মঙ্গলবার উত্তরবঙ্গে জোড়ো সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ ময়নাগুড়িতে সভার পর সভা শিলিগুড়ি যাবেন তৃণমূল সুপ্রিমো। এদিন ময়নাগুড়ির সভা থেকে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বিজেপি পকেটমারের দল, সবচেয়ে বড় চোর বলে মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সিবিআই, ইডি, এনআইএ ভয় দেখাচ্ছে, আরই সবাই ওই দলে চলে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় চোর কারা জানেন? সবচেয়ে বড় চোর তো ওরাই, গরিব মানুষ টাকা আটকে রেখে 100 দিনের টাকা লুট করে পিএম কেয়ার ফান্ডের নামে টাকা নিয়েছে। বিজেপি দাবি করেন যে তিনি আজকেই সত্য সভামঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, বিজেপি এই দেশটাকে বেচে দিয়েছে। যুব সম্প্রদায়ের কাছে দেশ বাঁচানোর আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বলেন, এবার বাংলায় একটা আসনও জিততে পারবে না গেরুয়া শিবির। বিজেপি হালখাতা শূন্য হয়ে যাবে বলে দাবি করেন তিনি। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। সন্দেশখালী কাণ্ডে নয়া মোড়, এবার বসিরহাটের এসপির অফিসে হাজির সিবিআই। কিসের খোঁজে? সন্দেশখালী কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একাধিক অবাক করার তথ্য। বর্তমানে ইডি পিটানোর পাশাপাশি সন্দেশখালীর সকল ঘটনা তদন্ত করেছে সিবিআই। সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানেমের ডিভিশন বেঞ্চ থেকে এমনটা নির্দেশ দিয়েছে। এবার ইডির উপর হামলার ঘটনাতে বসিরহাটের এসপিকে নোটিশ দিল কেন্দ্রীয় এজেন্সি দল। মঙ্গলবার সকালে বসিরহাটের পুলিশ সুপার অফিসে যায় সিবিআই আধিকারিকের একটি দল। সেই সময় অফিসে ছিলেন না এসপি হোসেন মেহেদি রহমান। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা আসার পর অফিসে আসেন অতিরিক্ত পুলিশ সুপার। তদন্তকারী সংস্থা সূত্রে জানা যায় যে
ইডির পেটানোর ঘটনা, ন্যাস্টি থানায় যে 2 হামলা দায় করা হয়েছিল, সেই 2 মামলার কোনো না কোনো দাবিদারহীন বাজেপ্রাপ্ত তথ্য রয়েছে কিনা তা জানতে চান সিবিআই। সেই কারণে বসিরহাটের এসপিকে নোটিশ দেওয়া হয়েছে বলে সঙ্গে থাকুন, আসছে পরে সংবাদে। বিনামূল্যে রেশন, বিদ্যুতের বিল হবে শূন্য, ভোটের মুখে বালুঘাট থেকে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রীর। রাজ্যের প্রথম দফার নির্বাচনের আগে বালুঘাট এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে সভা করেন তিনি। বালুঘাটের পর রায়গঞ্জ যাবেন মোদী, সেখানেও পদ্ম প্রার্থী কার্তিক পালের সমর্থনে জনসভা করার কথা আছে তার। আজ বালুঘাটে সভা মঞ্চে ভাষণ রাখার আগেই প্রথমে বল্লা কালীকে প্রণাম জানান প্রধানমন্ত্রী মোদী। এই প্রথম রামনবমীতে অযোধ্যা রামলাল্লা বিরাজমান। তৃণমূল কংগ্রেস এখানে এক উৎসব বন্ধ করার চেষ্টা প্রায় করেছে, তবে তার সত্যের জয় হবেই হবে। আজকের সভা থেকে ফের 400 পার ডাক দেন মোদী। সেই সঙ্গে সাধারণ মানুষের বিদ্যুতের বিল নিয়ে বড় আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সৌর বিদ্যুতের ব্যবস্থা করবে, এর ফলে ইলেকট্রিক বিল শূন্য হবে। সেই সঙ্গে আগামী 5 বছর ফ্রিতে রেশন দেওয়ার কথাও ঘোষণা করেন মোদী। দেশের সকল মানুষ সিলিন্ডার বাড়ির সুবিধা পাবেন বলেও ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এই আশায় সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।